আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জানি তোমাদের বেশিরভাগই সম্ভবত ব্যাক অফিসটা দেখেছো। মাফ করো, আমি একটু আগে জ্বরের স্যুপ খেয়েছি। উফ! এমন ও নিউজ 4 তোমার কি মনে হয়? তোমার কি মনে হয়? আমি এটা আমাকে দারুণ উজ্জীবিত করেছে। আর আমি এটা পড়তে যাচ্ছি না। আমি একটা ছোট্ট কাজ করব। আমি বলবো, আমি খুব পছন্দ করেছি ওটা কিভাবে শুরু করেছিল। উদ্দেশ্যে অনুপ্রাণিত, তোমাদের দ্বারা চালিত। উদ্দেশ্যে অনুপ্রাণিত এবং তোমাদের দ্বারা চালিত। এর মানে কি? উদ্দেশ্যে অনুপ্রাণিত। তার উদ্দেশ্য কি? মানবজাতিকে সাহায্য করা। যে কেউ চাইবে তাকে সাহায্য করা। তারপর সে বলে, তোমাদের দ্বারা চালিত। তুমি, 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 তুমি। ও এটাই বলছে। এখানে ওর বলা সবচেয়ে শক্তিশালী কথাগুলোর একটি, উদ্দেশ্যে অনুপ্রাণিত, তোমাদের দ্বারা চালিত, ও এই কোম্পানিতে থাকা প্রতিটি ব্যক্তির সঙ্গেই কথা বলছে। প্রকৃতি ব্যক্তি। এবং আমি তোমাদের বলি কেন আমি এত উত্তেজিত। আমি বেশি সময় নেব না। আমার কিছু কাজ আছে যা আমাকে করতেই হবে। কিন্তু আমি বলেছিলাম, যখন অ্যাশ ব্যাক অফিসে কিছু করবে, ও নিউজ 4 আমি এখানে এসে কথা বলবো। ওহো! কেন ক্রিস জনসন এত উত্তেজিত যখন সে ওই বার্তাটা দেখল? সাধারণভাবে ক্রিস জনসন কেন উত্তেজিত? আমি তোমাদের বলি কেন। আচ্ছা, একটা লাইন আছে, বা স্প্যানিশে যাকে ফাইল বলে, তাই তো, মাইরা আকুইনো হুবার্তো। তোমরা এটা জানো। ফাইল মানে লাইন। লাইন কি? মানুষ কিছু পাওয়ার জন্য লাইনে দাঁড়ায়। তুমি রোলার কোস্টারে উঠতে লাইনে দাঁড়াও, ঠিক তো? আর এটাই আমি ভাবছিলাম, আর এটাই আমাকে এতটা উত্তেজিত করলো। বিশ্বাস করো বা না করো, আমি নিজেই নিজেকে উত্তেজিত করেছিলাম। আমি ওই বার্তাটা 3 বার পড়েছি, কারণ ওই বার্তা পড়ার সময় সবাই আমাকে টেক্সট করছিল। তাই আমি ভেবেছিলাম তাদের উত্তর দেওয়াই ভালো। আর এটাই আমি ভাবছিলাম, আর আমি চাই তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে শোনো, কেন আমি একটা উত্তেজিত। প্রথমত, আমি খুবই উত্তেজিত যে আমার ভাই পিটার শিউর আমাকে এতে যুক্ত করেছে। আর আমি আমার ভাই পিটার শিউরকে সমবেদনা জানাতে চাই, যিনি তার মাকে হারিয়েছেন 101 বছর বয়সে। আর আমরা সবাই তোমার কথা ভাবছি, পিট। এটা সত্যিই দুঃখজনক। 101 বছর। তবে আমি আবার বলছি, কেন আমি এতটা উত্তেজিত। কিন্তু আমি শুধু আমার ভাই পিটিকে একটু স্মরণ করতে চেয়েছিলাম, কারণ সে সত্যিই ভালো একজন মানুষ। তার মা দারুণ ছিলেন। আমি এতটা উত্তেজিত কেন? তারা বলছে, চলো ক্রিস, বলো তো কেন তুমি এতটা উত্তেজিত। আমি তোমাদের বলি কেন আমি এতটা উত্তেজিত। আমি এখন একেবারে পাগলের মতো উত্তেজিত হয়ে আছি। আমি এটা নিয়ে ভেবেছিলাম। তুমি জানো, প্রতি বছর বা যখনই হোক, তারা একটা নতুন আইফোন বের করে। সেখানে যেন 1 মাইল লম্বা লাইন পড়ে যায়, কারণ সবাই সেই আইফোনটা চায়। নিউ ইয়র্কের সেই অ্যাপল স্টোরে, সেখানে মানুষজন উঠে পড়ে, আর তারা পুরো রাত ধরে বাইরে ক্যাম্প করে শুধু আইফোনটা পাওয়ার জন্য। এটা নিয়ে আমি এক মুহূর্ত ভাবলাম। তুমি জানো ঠিক এই মুহূর্তে কত মানুষ? এটাই আমাকে সবচেয়ে বেশি উত্তেজিত করে। এখনই যাদের তুমি চেনো না, সারা পৃথিবী থেকে, তারা এই কোম্পানিতে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এই ভাবনাটাই, বন্ধুরা, আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। কিভাবে হয়েছে জানি না। কেন এটা হঠাৎ মাথায় এলো? কারণ আমি ভাবছিলাম, কেই বা এই কোম্পানিতে থাকতে চাইবে না। কেই বা এই কোম্পানিতে থাকতে চাইবে না। ঠিক আছে, যখন এটা ভাইরাল হবে, আর এটা হবেই, ঠিক আছে। কবে হবে জানি না। কিন্তু যখন এটা ভাইরাল হবে, তখন সারা পৃথিবী জুড়ে মানুষজন লাইনে দাঁড়িয়ে থাকবে। আমার মতো মানুষদের কথা শুনবে। উহো, কিম মিলস, মো ড্যাব, জন বারিলা, ডেভ রোসিয়েস্কি, এদের কথা শুনবে। আর তারা বলবে, লাইনে দাঁড়াও। তারা কি জন্য লাইনে দাঁড়িয়ে আছে? কারণ তারা এই ব্যবসায় ঢোকার জন্য তোমার জাদুকরি লিঙ্কটা চায়। ঠিক আছে। তখন এবং এখন আমরা লঞ্চ করার পর, মানুষ বুঝতে পারবে কেন আমরা যা করেছি তা করেছি। মানুষ বুঝতে পারবে আসলে আশমুফারা কি করেছেন।
উহু, আর যদি তুমি সত্যি ভেবে দেখো, উহু, আশ অনেকবার বলেছেন, তোমরা হবে শিকার। তোমরা হবে শিকার, ঠিক আছে? আর শুধু ভাবো, তোমার দরজার সামনে একটা লাইন তোমার পাড়ার চারপাশে দাঁড়িয়ে আছে। তোমার কমিউনিটির, তোমার পাড়ার এইসব মানুষই তোমার লাইন। আর তারা সবাই শুধু বলবে, জানো কি, আমি তোমাকে এটা বলতে শুনেছি, তোমাকে পোস্ট করতে দেখেছি। উহু, আমাকে ওই লিঙ্কটা পাঠাও। আমি আমি মোটামুটি নিশ্চিত আশ লিঙ্ক দেবেন। আমি এখনো 100 ভাগ জানি না, কিন্তু আমার মনে হয় তিনি দেবেন। আর এটাই তোমার করতে হবে, ঠিক আছে? তারা তোমাকে বলবে, আমাকে ওই লিঙ্কটা দাও তো, আমাকে একটু চেষ্টা করতে দাও, একটু দেখে নিই। এই জায়গাটাই আমাকে উত্তেজিত করে তুলবে। এই নিয়েই আমি উত্তেজিত। তারপর আমি এটা নিয়ে ভাবলাম, আর আমি আজকে সেদিন বলেছিলাম, আমি বারবার হার্ডওয়্যার দোকানে যাচ্ছি কারণ আমি বারবার আঙুল ভাঙছি, জিনিসপত্র ভাঙছি। আর আমাকে বারবার ওই বিরক্তিকর হার্ডওয়্যার দোকানে দৌড়াতে হচ্ছে কোনো পার্টস, কোনো টুল আনতে। আর তোমাদের বুঝতে হবে, আমার জীবনে আমি যা কিছু করি, সবকিছুর সাথে আমি এই কোম্পানিকে মিলিয়ে দেখি। আমি মুফারার সাথে মিলিয়ে দেখি। আমি তোমাদের সাথেও মিলিয়ে দেখি। এটা নিয়ে আমি ভাবলাম, ভাগ্যিস আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের ড্রাইভের মধ্যে একগাদা হার্ডওয়্যার দোকান আছে। এইবার কেন হার্ডওয়্যার দোকানে গেলে, ক্রিস, আমার ক্যাম্পারের জন্য একটা সকেট দরকার ছিল, কিছু একটা খুলতে। আর আমার কাছে এত টুলস থাকা সত্ত্বেও একটা সকেটও ঠিক মতো ফিট করলো না। ভাগ্যিস ওই হার্ডওয়্যার দোকানটা ছিল। তারপর ভাবলাম, জানো, এই কোম্পানিটা সবার জন্য হার্ডওয়্যার দোকানের মতো হয়ে যাবে। আমি এতে কি বোঝাতে চাচ্ছি? আমার মানে, যখন তারা সবকিছুই থাকবে তোমার আঙুলের ছোঁয়ায়। ঠিক আছে, প্রতিটা টুল, পণ্য, যাই হোক না কেন, সবকিছুই থাকবে একদম সামনে। আর এগুলো তোমাকে সাহায্য করার জন্যই তৈরি। এগুলো তোমাকে সাহায্য করার জন্যই তৈরি। তুমি আর ওই হার্ডওয়্যার দোকানে গাড়ি চালিয়ে যাচ্ছ না। ঠিক আছে, এটা লাগবে, ওটা লাগবে, তারপর ফিরে এসে বলছো, ওহো, একটা জিনিস ভুলে গেছি। তুমি আবার ভেতরে যাচ্ছ। সবকিছুই থাকবে তোমার আঙুলের ছোঁয়ায়। এআই নির্ভর, ডিজিটাল, স্বয়ংক্রিয়। আর মানুষ আমাকে জিজ্ঞেস করে, আজ আমি এত উত্তেজিত কেন? ওই বার্তাটা, আর আমি আবারও বলছি, আমাদের উদ্দীপনা আর সংকল্প। তুমি কি মনে করো অ্যাশ মুফারার উদ্দীপনা আর সংকল্প কি ছিল? মানুষ, প্রতিদিনের সাধারণ মানুষ। এটাই তার চালিকা শক্তি। আমার মনে হয় আজ ব্লুপ্রিন্টে অ্যান্ডি কলিন্স, রেড জিনের সঙ্গে, এমনকি রেডও কিছু এমন বলছিল। তার চালিকা শক্তি কি? তার চালিকা শক্তি আমরা। তার চালিকা শক্তি হলো জিনিসগুলো ঠিক করা, আরো ভালো করা। আর এই বার্তাটা যদি তুমি পড়ো, আর আমি চাই তুমি এটা পড়ো, তুমি, আমি এটা দেখছি। আর আমার মনে হচ্ছে বলার মতো লাখ লাখ কথা আছে, কিন্তু আমি বেশি লম্বা করতে চাই না। আমি সংক্ষিপ্ত আর দ্রুত হতে চাই। কিন্তু শোনো, সেখানে এমন কিছু লাইন আছে যেগুলো এখন সর্বত্রই লেগে আছে। সেই লাইনগুলোতে আছে ব্যবসা প্রতিষ্ঠান, কলেজ, মানুষ যারা সদ্য হাই স্কুল থেকে পাশ করেছে, তোমার সন্তানরা যারা সদ্য কলেজ থেকে পাশ করেছে, তোমার সন্তানরা, তোমার নাতি নাতনিরা। এই মানুষগুলো এখনই লাইনে দাঁড়িয়ে আছে। তুমি শুধু জানো না এটা। তুমি শুধু জানো না এটা। যখন এটা ভাইরাল হবে আর সর্বত্র ছড়িয়ে পড়বে, আর আমি সত্যিই বিশ্বাস করি এটা ইন্টারনেটকে নাড়িয়ে দেবে, তখন কেই বা চাইবে না সেই লাইনে থাকতে। কিছু একটা বাহ, অবশেষে এমন কিছু পেলাম যেটাতে মানুষ অনলাইনে আয় করতে পারে। দেখো, এখন ইন্টারনেট কি করে, যে কোনো কিছু সামনে এলেই মানুষ ঝাঁপিয়ে পড়ে। ওহো, হয়তো এটা কাজ করবে, এটাই কাজ করবে। ঠিক আছে। আর যখন খবর ছড়িয়ে পড়বে যে এই কোম্পানি তাদের পণ্যের মাধ্যমে অসাধারণ কিছু করছে, এবং এখন মানুষ গল্প শেয়ার করছে, আমি আমার সন্তানের কলেজ ফান্ড শোধ করেছি, আমি একটা নতুন গাড়ি কিনেছি, তুমি যা কিছু ভাবতে পারো, এই লাইনগুলোই তোমার চারপাশে তৈরি হচ্ছে।
তোমাকে শুধু একটু ভালো করে দেখতে হবে। আর জানো কেন আমি এটা বলছি? কারণ তুমি প্রতিদিন এটা নিয়ে কথা বলছো, অথবা কোনো পোস্ট দিচ্ছ, কিংবা তোমার প্রতিবেশীদের সঙ্গে কথা বলছো, আর সাধারণত তারা পালিয়ে যায়। কিন্তু যখন তারা এটা নিজের চোখে দেখবে, তখন তারা ঠিক বুঝতে পারবে তুমি কি নিয়ে কথা বলছিলে। যখন তারা বুঝবে যে এই কোম্পানিতে এমন মানুষ আছে যারা নিবেদিত, বিশ্বস্ত, যারা আমাদের সঙ্গে ৮ বছর, ৯ বছর ধরে আছে। এটা নিয়ে ভাবো, কেন মানুষ এতদিন ধরে এই কোম্পানিতে থাকবে? কারণ তারা এতে বিশ্বাস করে। তারা বোঝে এই পরিবর্তন তাদের জন্য কি করতে পারে, যারা এটা চায়। আর তুমি আমাকে জিজ্ঞেস করো কেন আমি এত উত্তেজিত? এই কারণেই আমি উত্তেজিত, বন্ধুরা। যাও, ব্যাক অফিসে দেওয়া সেই নোটটা পড়ো। ভালো করে পড়ো। একবার পড়ো, দুবার পড়ো। তোমাদের উত্তেজনাই আমাদের অনুপ্রাণিত করে। তোমাদের মানে ইরিনা, লিস্ত্রা, জেমা, বারিলা, আশালা। ঠিক আছে, আমি ইরিনার নাম বলেছি। টিম মিলস তাকে আরো বেশি অনুপ্রাণিত করছে। এটা আমার মনে হয় খুব কাছাকাছি, বন্ধুরা। আমি জানি না